এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 5 ইংরেজি পাঠ্য বইয়ের লেসন 4 মেমোরি ইন মার্বেল এর অ্যাক্টিভিটিগুলি করে দিব। তোমরা ক্লাস 5 এর বাকি লেসন এর বঙ্গানুবাদ এবং অ্যাক্টিভিটিগুলি যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেখানে ক্লাস অনুযায়ী সেভ করে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকের অ্যাক্টিভিটিগুলি শুরু করছি। প্রথমে দেখো কি আছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। এখানে যে ছবিটা আছে এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? অ্যান্সার হবে আই সি দ্য তাজ মহল। ঠিক আছে, আমি এটা কিসের ছবি দেখছি? তাজমহলের ছবি। নেক্সট, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য বিল্ডিং। এই যে বিল্ডিংটার এটার রং কি? দ্য কালার অফ দ্য বিল্ডিং ইজ হোয়াইট। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাজমহলের রং সাদা, এই পুরোটাই সাদা মার্বেল দিয়ে তৈরি। ঠিক আছে, অ্যাক্টিভিটি 1 এ কি আছে দেখো, লেটস কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই সেন্টেন্সটা পূরণ করতে হবে এই পাঠ্য বই থেকে তথ্য নিয়ে। এই নম্বরে কি আছে, তরুণস গ্র্যান্ডফাদার নিউ এ লট অ্যাবাউট দ্য তাজমহল বিকজ হি ওয়াজ এ রিটায়ার্ড টিচার। তরুণের ঠাকুরদা অনেক কিছুই জানে তাজমহল নিয়ে, কারণ তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। রিটায়ার্ড টিচার মানে কি? অবসরপ্রাপ্ত শিক্ষক। বি নম্বরে কি আছে, আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ প্রিন্স খুররাম। মহান আকবর রাজপুত্র খুররামের ঠাকুরদা ছিলেন। খুররাম ফার্স্ট স আরজুমান বানু বেগম অ্যাট মিনা বাজার। ঠিক আছে, খুররাম আরজুমান বানু বেগমকে প্রথম কোথায় দেখেছিল? মিনা বাজারে। প্রিন্স খুররাম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান। প্রিন্স খুররাম পরবর্তীতে শাহজাহান নামে পরিচিত হন। মুমতাজ মহল মিন্স দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড। মুমতাজ মহল মানে দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সব থেকে উজ্জ্বল মুকুট। শাহজাহান বিল্ড দ্য তাজমহল ইন মেমোরি অফ মুমতাজ মহল। শাহজাহান তাজমহল কার স্মৃতিতে তৈরি করেছিলেন? মুমতাজ মহলের স্মৃতিতে তৈরি করেছিলেন। তাজমহল ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তাজমহল বিশ্বের সপ্তম একটা আশ্চর্য স্মৃতিস্তম্ভ।
এরপরে অ্যাক্টিভিটি 2, লেটস অ্যারেঞ্জ দ্য জাম্বেল ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন হিন্টস। এখানে উল্টোপাল্টা করে লেটারগুলো দেওয়া আছে, তোমাকে এগুলি সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। পাশে দেখো হিন্টস দেওয়া আছে, এ বিল্ডিং ইন হুইচ দেয়ার ইজ এ গ্রেভ, এটা কি হতে পারে? মৌসোলিয়াম। ঠিক আছে, বি নাম্বার হিন্টসে কি আছে দেখো, এ ম্যান ফ্রম পার্সিয়া, পারস্যের মানুষকে আমরা কি বলি? পার্সিয়ান, PERSIAN। নেক্সট হিন্টসে কি আছে দেখো, সি নাম্বারে, এ ভ্যালুয়েবল স্টোন, খুবই একটা দামি পাথর, জুয়েল। ঠিক আছে, নেক্সট হিন্টসে কি আছে দেখো, ডি নম্বরে, এ লুক অনলি ফর এ মুমেন্ট, এক মুহূর্তের জন্য দেখা, গ্লিমস। গ্লিমস মানে কি? এক ঝলকের জন্য বা এক মুহূর্তের জন্য দেখাকে বলা হয় গ্লিমস। ওকে, নেক্সট লেটস লার্ন, লেটস লুক অ্যাট দ্য ফলোইং সেন্টেন্স ফ্রম দ্য টেক্সট। এই লাইনগুলো দেখো, এখানে কি লেখা আছে, হি অনলি নোস দ্যাট ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা। সে শুধুমাত্র এটাই জানতো যে ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট, এটি খুব একটা সুন্দর স্মৃতিস্তম্ভ, সিচুয়েটেড ইন আগ্রা, যেটি আগ্রায় অবস্থিত। তরুণ প্রমিসড নট টু বি নটি, তরুণ কথা দিয়েছিল যে সে আর দুষ্টুমি করবে না। দ্য রেড কালার্ড ওয়ার্ডস ইন দ্য অ্যাভব সেন্টেন্সেস আর ডেসক্রাইবিং ওয়ার্ডস। এই রেড কালার যে ওয়ার্ডগুলো আছে এগুলি ডেসক্রাইবিং ওয়ার্ডস বলতে বলা হয়েছে বর্ণনাকারী শব্দ, ঠিক আছে, অর অ্যাডজেক্টিভস বা বিশেষণ। এগুলি কোনো কিছুকে বর্ণনা করছে। মনুমেন্টটা কিরকম? বিউটিফুল মানে সুন্দর। স্মৃতিস্তম্ভটা কিরকম? সুন্দর। নটি কার সম্পর্কে বলা হচ্ছে? তরুণের সম্পর্কে, তরুণকে বর্ণনা করছে। এখানে মনুমেন্টের বিশেষণ বিউটিফুল এবং তরুণের বিশেষণ বা অ্যাডজেক্টিভ নটি। দে টেল আস সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট, এগুলি সাবজেক্ট বা কর্তা সম্পর্কে বলছে। ইন দ্য ফার্স্ট সেন্টেন্স দ্য ওয়ার্ড বিউটিফুল টেল আস সামথিং অ্যাবাউট দ্য মনুমেন্ট। এখানে ফার্স্ট সেন্টেন্সে বিউটিফুল কার সঙ্গে বলছে? মনুমেন্ট সম্পর্কে বলছে। অ্যান্ড ইন দ্য সেকেন্ড সেন্টেন্স দ্য ওয়ার্ড নটি টেল আস সামথিং অ্যাবাউট তরুণ, এবং সেকেন্ড সেন্টেন্সে নটি কার সম্পর্কে বলছে? তরুণ সম্পর্কে বলছে। ঠিক আছে, নেক্সট অ্যাক্টিভিটি 3, ফাইন্ড আউট সাম ডেসক্রাইবিং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট অ্যান্ড পুট দেম ইন দ্য বক্স বিলো, ওয়ান ইজ ডান ফর ইউ। আমাদের এই টেক্সট থেকে তোমাদেরকে কি খুঁজতে হবে? ডেসক্রাইবিং ওয়ার্ডস মানে বর্ণনাকারী কিছু শব্দ খুঁজতে হবে এবং নিচে এখানে লিখতে হবে। ঠিক আছে, বর্ণনাকারী শব্দ বা বিশেষণ বা অ্যাডজেক্টিভস কি সেটা আমরা এখান থেকে বুঝে গেলাম, যেগুলি সাবজেক্ট বা কর্তাকে বিশেষায়িত করে বা কোনো কিছুর বর্ণনা দেয়, সেই জিনিসটা কিরকম। ঠিক আছে, যেমন এখানে মনুমেন্টকে বলা হয়েছে বিউটিফুল, তা আমরা এখানে লিখেছি অ্যাক্টিভিটি 3, গুড। টেক্সটে আমরা গুড পাই। নেক্সট কি হতে পারে? নটি, নটি কার সঙ্গে বলা হয়েছিল? তরুণের সম্পর্কে বলা হয়েছিল। পেশেন্ট, পেশেন্ট ধীর স্থির থাকতে বলেছিল কাকে? তার ঠাকুরদা বলেছিল তরুণকে ধীর স্থির থাকতে। ব্রাইটেস্ট, নেক্সট স্যাড, নেক্সট বিলাভড, নেক্সট ম্যাগনিফিকেন্ট। আরো অনেকেই আছে, তোমাদের এই কটাই দিলাম। নেক্সট অ্যাক্টিভিটি 3B, লেটস মেক সেন্টেন্সেস
উইথ দ্য অ্যাডজেক্টিভস গিভেন বিলো। নিচে যে অ্যাডজেক্টিভগুলো দেওয়া আছে সেটা দিয়ে তোমাদের বাক্য রচনা করতে হবে। এখানে তোমাদের বাক্য রচনাগুলো আমি করে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নিতে পারো। প্রথমে কি আছে? অনেস্ট। অনেস্ট মানে কি? যে সৎ। সৌমেন ইজ অ্যান অনেস্ট ম্যান। সৌমেন একজন সৎ মানুষ। নেক্সট, পুয়ার। পুয়ার মানে কি? দরিদ্র। অল পুয়ার ম্যান আর নট বেগার্স। সকল দরিদ্র মানুষ বা গরিব মানুষেরা ভিখারি নয়। নেক্সট, ন্যারো। ন্যারো মানে কি? সংকীর্ণ বা সরু। দ্য হাউস ইজ সিচুয়েটেড ইন এ ন্যারো লেন। বাড়িটি একটা সরু গলির মধ্যে অবস্থিত। ট্রু মানে কি? সত্য বা সত্যি। এভরিথিং I had heard about him was true. যা কিছু আমি তার সম্পর্কে শুনেছিলাম সেগুলি সবই সত্যি। নেক্সট, অ্যাক্টিভিটি 4, লেটস চেঞ্জ ফর্মস অফ দ্য ফলোয়িং ডুইং ওয়ার্ডস। ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্সে পরিবর্তন করতে হবে এবং কিছু ওয়ার্ড পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্সে পরিবর্তন করতে হবে। প্রেজেন্ট মানে কি? বর্তমানকাল। পাস্ট মানে কি? অতীতকাল। প্রথমটা করে দেওয়া আছে। টেল, টোল্ড। টেল মানে বলা, টোল্ড মানে বলেছিল। স্মাইল মানে হাসা, স্মাইল্ড পাস্ট টেন্সে কি হবে? স্মাইল্ড। স্মাইল মানে কি? হেসেছিল। নেক্সট, কট। কট পাস্ট টেন্সে করা আছে, প্রেজেন্টে কি হবে? ক্যাচ। ক্যাচ মানে ধরা, কট মানে ধরেছিল। গো। গো প্রেজেন্টে করা আছে, পাস্ট টেন্সে হবে ওয়েন্ট। গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল। ওয়ান্টেড পাস্ট টেন্সে করা আছে, প্রেজেন্টে কি হবে? ওয়ান্ট। ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্টেড মানে চেয়েছিল। ওকে, আজকে এখানে শেষ করছি। এই লেসনের বাকি অ্যাক্টিভিটিগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেখানে সার্চ করে নেবে, সেখানে সব ক্লাস অনুযায়ী সেভ করে দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।